নমস্কার, আমি অয়ন। আপনারা দেখছেন অয়ন টেক অনলাইন। তো সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং লিখব নর্থ 24 পরগনাস আইসিডিএস। লেখার পর আমরা ওকে করে দেব। তো এরপর আমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। পেজটি খুলে যাওয়ার সাথে সাথে আমরা একটি লিঙ্ক দেখতে পাবো যে আইসিডিএস নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট। সবার উপরের অপশানটিতে আমরা ক্লিক করব এবং হোম অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা ডান প্রান্তে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব, যে নর্থ 24 পরগনাস নিউজ আপডেট বলে যে অপশানটি শো হচ্ছে, এখান থেকে এসে আমরা সবার উপরের অপশানে ক্লিক করব। করলে আবার আরও একটি পেজ খুলে যাবে। তো এখন আমরা এই যে উপরের অংশতে ক্লিক করে দিচ্ছি, মাউসের পয়েন্টারটা যেখানে রয়েছে ওখানে। আর বাঁ প্রান্তে চলে আসবো, দেখুন একটু রেড কালার দেখা যাচ্ছে, ওখানে রয়েছে নিউজ লিঙ্ক, ক্লিক হিয়ার, এই অপশানে ক্লিক করে দেব। দেওয়ার পর আবারও একটি পেজ রিডাইরেক্ট হয়ে যাবে। তো আমরা ক্লিক করে নিলাম। এরপর আমাদের মেন ফর্ম ফিল আপের পেজটি চলে আসবে। যে ফর্মটি ফিল আপ করতে চাইছেন সে এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেব। এরপর সিলেক্ট করা হয়ে গেলে আমরা আমাদের ফর্মটি সঠিকভাবে পূরণ করে নেব। এখানে লেখা রয়েছে নেম অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ যদি হেল্পার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা পঞ্চায়েত ওয়াইজ সিলেক্ট করবেন, এবং যদি ওয়ার্কার অ্যাপ্লাই করেন তাহলে আপনারা আপনাদের ব্লক ওয়াইজ সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ডিটেলসগুলো এখন পূরণ করে নিচ্ছি, তো আপনারা ততক্ষণ দেখতে থাকুন। তো নাম, ঠিকানা এবং ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেন অফ ইন্ডিয়া আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের ডেট অফ বার্থ লিখে নেব। তো আমরা সাল চেঞ্জ করার জন্য ডবল অ্যারোয় ক্লিক করব এবং মাস চেঞ্জ করার জন্য সিঙ্গেল অ্যারোতে ক্লিক করব। তো এইভাবে আমরা আমাদের জন্ম তারিখের মাস, দিন, বছর একের পর এক সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে বয়স অটোমেটিক্যালি নিচে শো হয়ে যাবে। এবার এখন আমরা এখানে নিজ মোবাইল নাম্বারটি বসিয়ে নেব এবং তারপর ইমেল আইডি বসাবো। এবার এখানে অ্যাড্রেস অপশানে আসলে আমরা দুটো অপশান দেখতে পাবো। যারা অবিবাহিত মহিলা রয়েছেন তারা কমিউনিকেশান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই লিখবেন, এবং যারা বিবাহিত মহিলা রয়েছেন যদি তাদের কমিউনিকেশান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো একই লিখবেন, অন্যথায় কমিউনিকেশান অ্যাড্রেসে আপনার স্বামীর ঠিকানা লিখবেন যদি আপনাদের রেজিস্ট্রি কাগজ বা সেই ঠিকানায় স্থানান্তরিত হওয়ার কোনো কাগজ থেকে থাকে, তবে অন্যথায় বাবার বাড়ির ঠিকানা কিন্তু লিখতে হবে। তো কমিউনিকেশান অ্যাড্রেস যারা বিবাহিত তারা বিয়ের পরে যেখানে আছেন সেখানে ঠিকানা লিখবেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার বিয়ের আগের ঠিকানা অর্থাৎ বাবার বাড়ির ঠিকানাটা কিন্তু আমাদের সকলকে লিখতে হবে। তো আমি আমার ঠিকানা একের পর এক ফিল আপ করে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা এভাবে আপনাদের ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সঠিকভাবে বসিয়ে নেবেন। আর একই ফর্ম কিন্তু একজন ব্যক্তি একই নির্দিষ্ট একটি পোস্টের জন্য একবারই অ্যাপ্লাই করতে পারবেন। অন্য কোথাও ভুল হয়ে গেলে দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না, বা অন্য নাম্বার দিয়েও যদি অ্যাপ্লাই করে থাকেন তবে সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এজন্যে একটু সাবধানে দেখে শুনে ফর্মটি ফিল আপ করবেন। তো পার্মানেন্ট অ্যাড্রেস আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। তো সেখানে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাবো। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই হায়ার সেকেন্ডারি লেভেলের হতে হবে বা হায়ার সেকেন্ডারি হতে হবে, ফর্মে দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের টোটাল ডিটেলস আমরা লেখা প্রায় হয়ে গেছে। যাওয়ার পর আমরা এরপর দেখতে পাবো বোর্ড, ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন যেটা রয়েছে সেটা শর্ট ফর্ম বা ফুল ফর্ম আমরা এখানে লিখতে পারি। স্ট্রিম অথবা এখানে লেখা আছে সাবজেক্ট। স্ট্রিম আপনি যদি সায়েন্স কোর্সের হয়ে থাকেন তাহলে সায়েন্স লিখতে পারেন, আর্টসের ছাত্রছাত্রী হলে আর্টস লিখতে পারেন, বা ফুল সাবজেক্টগুলোই আপনারা এখানে লিখতে পারেন। তো আমি শর্টে লিখব এখানে আর্টস বলে,
আপনারা ফুল লিখতে পারেন। বাংলা, ইংলিশ যে সাবজেক্টগুলো আমাদের ছিল তাদের কোড ওখানে বসাতে পারেন। কত % নাম্বার পেয়েছেন সেটা লিখবেন এবং কত সালে পাস করেছেন সেটা আমরা ইয়ার অফ পাসিং এই ঘরটিতে লিখে নেব। এবং এরপর আমরা যেটা করব, ফটো অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করব এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে। তো যারা কম্পিউটার থেকে করছেন, ফটো স্ক্যান করার পরে মাইক্রোসফট পিকচার ম্যানেজমেন্টে গিয়ে যে ইমেল লার্জ অপশানটি আছে সেটি ক্লিক করলে কিন্তু আপনাদের ফটো নির্দিষ্ট কেবির মধ্যে চলে আসবে এবং সিগনেচারটাও ঠিক সেমভাবে ইমেল লার্জ অপশানে ক্লিক করে দিলে সেম অপশানের মধ্যে কিন্তু সাইজের মধ্যে চলে আসবে। তো আমার আগের থেকে কাটা রয়েছে, তো আমরা এবার এখান থেকে ফটোটি সিলেক্ট করে নেব এবং সিগনেচারটি সিলেক্ট করে নেব। যারা মোবাইল থেকে করছেন তারা ফটো রিডিউস লাইট বলে একটি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনারা কিন্তু ফটোর সাইজ কম বেশি করে নিতে পারবেন, যারা মোবাইল থেকে করতে চাইছেন। যারা কম্পিউটার থেকে করতে চাইছেন তারা ফটোশপ থেকে ফটোটি কেটে মাইক্রোসফট পিকচার ম্যানেজমেন্ট অপশানে গিয়ে ইমেল লার্জ করে নেবেন। নিলেই কিন্তু আপনাদের সমস্ত মাপজোক ঠিকঠাকের মধ্যে চলে আসবে। তো আমরা এরপর ফটো সিলেক্ট করে নেব। নেওয়ার পর ফর্মটিকে আরও একবার ভালোভাবে মিলিয়ে নেব। সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর আমরা চেক বক্সে টিক মার্ক দিয়ে দেব এবং চেক বক্সে টিক মার্ক দেওয়ার পর, অর্থাৎ যে ডিক্লারেশনটা লেখা রয়েছে এর নিচে যে বক্সটা থাকে এটাকে চেক বক্স বলা হয়। চেক বক্সে টিক মার্ক দেওয়ার পর ক্যাপচার কোডটি দিয়ে আমরা ফর্মটি ফুললি কমপ্লিট করে নেব। নেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। তো ক্যাপচার কোডটি যেরকম রয়েছে আমাদের হুবহু সেরকম লিখতে হবে। তো আমরা লিখে নিচ্ছি এবং সাবমিট বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের ফর্মের প্রিন্ট আউট কিন্তু চলে আসবে। তো এখান থেকে প্রথম প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাদের যে রিসিভ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ এটা আমাদের চলে আসবে। এখান থেকে আমরা এটাকে প্রিন্ট আউট করে নিতে পারি বা চাইলে এখান থেকে আমরা সেভ অপশানে গিয়ে ডেস্কটপে বা মোবাইলে আমরা সেভ করে নিতে পারবো বা স্ক্রিনশট করেও আমরা রাখতে পারি। এবং ফর্মটি কিন্তু অবশ্যই প্রিন্ট ইওর অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে দেবে। চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন অথবা আপনারা এটাকে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে এবং জানার জন্যে অয়নটেক অনলাইন চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে নাড়িয়ে দেবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের দিন শুভ হোক।